মানুষগুলি কোথায় খাবে, কোথায় ঘুমাবে, পুলিশ নিয়ে যায় কিনা, মামলা হবে কিনা, সেই চিন্তা আমরা করি নাই। আমরা সমাবেশকে সফল করতে বারবার কুমিল্লা গিয়েছি। প্রত্যেকটি সমাবেশে যখন চাঁদপুর গিয়েছি, আমাদের এই এলাকা থেকে শত শত মানুষ গিয়ে আমরা চাঁদপুরের সমাবেশকে সফল করেছি। আমাদের কাছে কমিটি নাই, আমাদের কাছে অঢেল টাকা নাই। আমরা আমাদের ভালোবাসার সবটুকু দিয়ে আমরা আমাদের এই দলের কর্মসূচিগুলি বাস্তবায়ন করে আমরা আমাদের দলকে আজকে এই পজিশনে নিয়ে এসেছি তারেক রহমানের নেতৃত্বে। সুতরাং আমরা চাইবো আমরা বাংলাদেশের তারেক রহমানের সরকারকে প্রতিষ্ঠিত করতে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মান আমরা বৃদ্ধি করব। আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই মানুষ ভবিষ্যৎ নেতৃত্ব দিতে পারে, সেইভাবে আমরা তাদেরকে গড়ে তুলব। আমরা দলবাজি করব না, আমরা চাঁদাবাজি করব না। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, আর আমি আপনাদেরকে কথা দিতে পারি, আল্লাহ তাআলা যদি আপনাদের দোয়ায় আমাকে প্রতিষ্ঠিত করেন, কোন বাজারে, কোন সিএনজি স্টেশনে, কোন টেম্পো স্টেশনে চাঁদাবাজি হবে না। সেই আমাদের কোন নেতা কর্মী কেউ গমের পার্সেন্টেজ দিবে না, টেন্ডারের পার্সেন্টেজ দিবে না, মানুষের কল্যাণের জন্য জীবন হলো কাজ করবে। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে চাই। তাছাড়া আমাদের এই মানুষের এই অজপাড়াগের যে সমস্ত মেঠো পথগুলি আছে, রাস্তাঘাট, পোল কালভার্ট, এইগুলির যথাযথ উন্নয়ন করে আমরা একটি আদর্শ স্বপ্নের মতকে আমরা এই জাতিকে, এই মতবাসীকে উপহার দিতে চাই। সুতরাং আপনারা যারা কষ্ট করেছেন, আমি আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভবিষ্যতে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমাদের জনপ্রিয়তার কারণে, আমাদের সততার কারণে আমাদের বিরুদ্ধে কিছু সংখ্যক লোক নানানভাবে অপপ্রচার করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। সুতরাং আপনারা এটুকু বিশ্বাস রাখবেন, আপনাদের নেতা গত 46 বছরে কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় নাই। সুতরাং আগামী দিনেও হাজার হাজার কোটি টাকা দিয়ে হলো আমাদের চরিত্রকে বিকৃত করতে পারবে না। দলের স্বার্থে, দেশের স্বার্থে আপনাদের পরামর্শ নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, এইটুকু বিশ্বাস আমার প্রতি রাখবেন।